প্রতিবেশী হয়, প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক। আত্মীয় যদি ভিন্ন ধর্মেরও হয় তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম অমুসলিম হলেও একই রকম। তাহলে সেখানে স্বাভাবিক বন্ধুত্ব না, অমুসলিমদের সাথে প্রথমত যেমন বন্ধুত্ব ফ্রেন্ডশিপ হতে পারে, কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি, আত্মীয় হলে গভীরতা আরো বেশি। বুঝতে পেরেছেন সবাই? এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে, অনেক সময় এরকম হয় যে নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয়, গিফট দেয়, হতে পারে না এরকম? এই যে মালয়েশিয়াতে তো কি হয়, দিওয়ালি হয় না, এখানে দীপাবলি বলে, ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি। তো মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভ্যাল হয়, দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে, কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো, তো এটা নিতে পারবেন কিনা আপনি? বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো, নিতে পারবেন কিনা? বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে, তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড, প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের, ভিন্ন ধর্মাবলম্বী, আপনি নিতে পারবেন কিনা? দিস ইজ দ্য কোশ্চেন। এটা মনে হয় খুবই রেলেভেন্ট, কি বলেন? আপনাদের এরকম বিভিন্ন সময় করতে না এরকম কনফিউশন, কিনে নিব কি নিব না, খাবো কি খাবো না, জায়েজ কি না জায়েজ? আজকে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে, এটা দেখলেই তো আমাদের কাছে ক্লিয়ার হয়, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ হিজরীতে মুশরিকদের সাথে হুদায়বিয়া সন্ধি করলেন 10 বছরের, তখন একটু কোয়াইট এন্ড কাম সিচুয়েশন, এখন আর যুদ্ধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে দিস ইজ দ্য চান্স, এখন একটু সুযোগ, গ্লোবালি একটা গ্লোবাল নেভিগেশন দরকার হয়, গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব। উনি কাফের ওহিদেরকে ডেকে বললেন যে সবাই লিখো, আমার পক্ষ থেকে চিঠি লিখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতেন না, লোক দিয়ে লেখাতেন, লিখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন, বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে বলো। তো সাহাবারা বলতে আরম্ভ করলেন, একটা সুপার পাওয়ার আছে হচ্ছে ওই রোম সাম্রাজ্য, হেরাক্লিয়াস, লেখো হেরাক্লিয়াসের কাছে লেখো। আর কে আছে? আরেকটা আছে কিসরা, পারস্যের সুপার পাওয়ার। আর কে আছে? আর ইস্কান্দারিয়ার মুকাওকেস আছে, মানে মিশরী সম্রাট। আর কে আছে? ওখানে। তৎকালীন সময়ে যত বড় বড় সুপার পাওয়ার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে তখন দাওয়াতি চিঠি লিখতে আরম্ভ করলেন। তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে, সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো, ওনারা কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কেউ কেউ করেনি, কিন্তু প্রায় প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিফট পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা একটা ঘটনা শুনি। মিশরের তখন বাদশা ছিল মুকাওকেস। মুকাওকেস ছিল মিশরের বাদশা, আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন। ওনার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাঠানো হলো, উনি চিঠি পড়ে তো মুগ্ধ, তিনি বুঝতে পারলেন যে এটা তো নবী। তখন যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন, মোস্ট প্রবাবলি হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন। কি গিফট শুনেন? 1000 গোল্ড কয়েন। ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। যে বাদশা রাসূলকে গিফট পাঠিয়েছেন, ওনার ধর্ম কি? তার মানে উনি কোন ধর্মের? খ্রিস্টান। উনি 1000 গোল্ড কয়েন, 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। 2 বিউটিফুল খ্রিস্টিয়ান স্লেভ, দুইজন খ্রিস্টান সুন্দরী নারী পাঠিয়েছিলেন, দাসী। তখনকার এই প্রচলনটা ছিল। একজনের নাম হচ্ছে মারিয়া বিনতে শামআন আল-কিবতি, আরেকজনের নাম হচ্ছে সিরিন। তো মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন, আর সিরিনকে তিনি আরেক সাহাবীর জন্য দিয়েছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সভাপতি। এখানেই শেষ না, একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন 20 pieces of fine garments, 20 পিস থান কাপড়। 20 পিস কি? যাতে রাসূল জামা বানাতে পারে, থান কাপড় পাঠিয়েছেন। এরপর একটা গাধা পাঠিয়েছেন, একটা খচ্চর পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুকাওকেসের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সব গ্রহণ করেছিলেন। ধর্ম কি ছিল? খ্রিস্টান। কথা বলে না, খ্রিস্ট ধর্ম। আজকে মিজানুর রহমান আজারি যদি নাই, আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোন ফেইথ লিডার, ধরেন চার্চের পোপ শুনলো যে বাংলাদেশে একজন দায়ী, তো তাকে আমি দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 পিস পাঠাইতে, ধরেন আমার জন্য 2 পিস থান কাপড় পাঠাইলো যে দিয়ে আসো তাকে। তারপরে দিন পত্র পত্রিকায় চলে আসবে অবশেষে, না? আচ্ছা, তো তখন আসবে যদি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে সে এগুলো নিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ।
কত খারাপ, এত ভালো মনে করতাম ওনাকে, শেষমেশ খ্রিস্টানদের থেকে উনি জিনিসপত্র নেওয়া শুরু করলো। কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলে কি সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, উনি আসলে কি করে গিয়েছেন, সেখান থেকে আমাদের শিক্ষাটা কি, ওইটাই আমাদের জানা। মুকাওকিস সে খ্রিস্ট ধর্মের সম্রাট ছিল, খ্রিস্টান, তার পাঠানো গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে, শুধু নিজেই নেন নাই, এক সাহাবীর সাথে শেয়ারও করেছেন। আর বেশিরভাগ জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে, এগুলো রিসিভ করেছেন না, কিছু হয়তো রেখেছেন, বেশিরভাগই দিয়ে দিয়েছেন। তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে আপনি নিতে পারবেন। এটা ক্লিয়ার হয়েছেন? আরো ক্লিয়ার করবো আমি সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিসে এসেছে, উনি বলেন যে আহদা কিসরা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাবিলা মিনহু ওয়া আহদা লাহু কাইসার ফাকাবিলা ওয়া আহদাত লাহু আল মুলুক ফাকাবিলা মিনহা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসরা, কাইসার এবং যত রাজা বাদশারা যত গিফট রাসূলকে দিয়েছিলেন সবগুলো গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এতগুলো খ্রিস্টানের কথা, তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ ছিল ইহুদি, তারপরে কিসরা সেটা ছিল অগ্নি উপাসক, কিসরার প্রধান সে কি ছিল? অগ্নি উপাসক, তাদের দেয়া জিনিসও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন খলিফা ছিলেন, অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভ্যাল হয়, নাইরুজ বলে ওরা, কি বলে? নাইরুজ, যেটাকে বাংলায় বলে নওরোজ, মানে নববর্ষ, নববর্ষের একটা ফেস্টিভ্যাল হয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা গিফট দিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গিফট গ্রহণ করতেন। এবার আমরা মুসনাদে ইবনে আবি শাইবার একটা হাদিস শুনবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক নারী এসে বললেন, আম্মা জান, অগ্নি উপাসকরা তাদের নওরোজের প্রোগ্রামের সময় আমাদেরকে ভুনা পাখি উপহার হিসেবে পাঠায়। কি পাঠায়? ভুনা পাখি। আমরা কি এটা খাইতে পারবো? আম্মা জান আয়েশা বললেন, আম্মা মা যুবিহা লিযালিকা আল-ইয়াওম ফালা তাকুলু ওয়ালাকিন কুলু মিন আশজারিহি। বলে তো ওই দিন তাদের প্রোগ্রামে তারা যেটা জবাই করে, জবাইকৃত কোনো জিনিস খেতে পারবে না, বরং তাদের গাছের যে ফলমূল, শাকসবজি, এই সমস্ত মিষ্টান্ন যেগুলো দেয় এগুলো খেতে পারবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয়, চকলেট জাতীয় তাদের প্রোগ্রামে যা যা দেয় এগুলো আপনি খেতে পারবেন। আপনাকে যদি জামা কাপড় দেয়, নগদ কোনো গিফট করে, সেটা আপনি নিতে পারবেন, সবকিছু নিতে পারবেন, এক্সেপ্ট তারা জবাই করেছে এমন কোন প্রাণী যদি তারা আপনাকে দেয়। লেটস সে হিন্দুদের কোন প্রোগ্রামে দীপাবলিতে তারা যদি মুরগি জবাই করে, গরু জবাই করে, ওইটা দিলে আপনি খেতে পারবেন না। বৌদ্ধরা জবাই করেছে এরকম কোন প্রাণী দিলে আপনি খেতে পারবেন না, কারণ কোন প্রাণীকে হত্যা করার আগে, জবাই করার আগে কি বলতে হয়? আল্লাহ নাম নিতে হয়। ওরা এটা নেয় না, এজন্য আমরা খেতে পারি না, তবে আহলে কিতাবদের কথা ভিন্ন। প্রকৃত আহলে কিতাব যারা ইন দ্য নেম অফ গড বলে, যারা বিসমিল্লাহ বলে জবাই করে, এরকম প্রকৃত আহলে কিতাবদের জবাই করে আপনি খেতে পারবেন। কিন্তু অন্য কোন ধর্মের জবাই করা কোন জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না। তেমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোশতটাই দিবে, তারা হয়তো মাছ দিতে পারে, ডিম দিতে পারে, শাক দিতে পারে, ফলমূল সবই খেতে পারতেছে, শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন না। তাহলে অমুসলিম, ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয়, সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য জায়েজ আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, সাহাবাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার হলাম। সবাই কি বুঝতে পেরেছেন? একেবারে ক্লিয়ার? পেছনে যারা করছেন আপনারাও? আচ্ছা, এবার আমরা তাদের সাথে ফিনান্সিয়াল ডিলিংস করা যাবে কিনা, নন মুসলিমদের সাথে ব্যবসায়িক লেনদেন, ফিনান্সিয়াল ট্রানজাকশন, এটা করা যাবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1603। দেখেন কত চমৎকার, হাদিস, একটু খেয়াল করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, قالت اشترى رسول الله صلى الله عليه وسلم من يهودي طعاما ورهنه درعا من حديد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদির কাছ থেকে কিছু খাবার কিনলেন, খাবারটা ছিল বার্লি। কি ছিল? বার্লি। এক ইহুদির কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার কিনলেন। কার কাছ থেকে কিনলেন? ইহুদির কাছ থেকে। সবাই বলেন, কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে তিনি কিছু বার্লি কিনলেন। তো বার্লির টাকা পরিশোধ করার মতো টাকা আমার কাছে ছিল না, পয়সা ছিল না। তো পয়সা ছাড়া সে কি বার্লি দিবে? সে তো দিবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, উনি ওনার যুদ্ধের পোশাকটা বন্ধক রাখলেন, আর্মার, মানে যুদ্ধস্থান, যেটা যুদ্ধের একটা পোশাক আছে, লোহার শিকল দিয়ে ছোট ছোট বুনন দিয়ে এটাকে তৈরি করা হয়। তো এটা পরে যুদ্ধে গেলে তীর মারলে তীর ঢোকে না, ছুরি মারলে ছুরি ঢোকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা আর্মার ছিল। ওই যুদ্ধের পোশাকটা ওই ইহুদির কাছে তিনি মর্গেজ রাখলেন, বন্ধক। বললেন, টাকা নাই, এটা রাখো, যেদিন টাকা দিতে পারবো ওদিন ছুটাই নিন, আমরা বন্ধক রাখি না অনেক জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে বার্লি কিনেছেন জামা বন্ধক রেখে।
সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কি সুন্দর ফিনান্সিয়াল ট্রানজাকশন, এখানে এগুলো আমরা জানি না। তো মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল, তো আশেপাশে ইহুদিরা, এরা ছিল ব্যবসায়ী, ব্যবসা করতে হবে না, তার মানে এটা জায়েজ। তাদের সাথে স্বাভাবিক ব্যবসায়িক যে লেনদেন, টাকা ধার দেওয়া, ধার নেওয়া, বন্ধক রাখা, ঋণ নেওয়া, কিছু কেনা, তাদের কাছে বেচা, এটা জায়েজ। শরীয়তের কাজই হচ্ছে লাইফটাকে স্মুথ করে দেওয়া। আর বিধানগুলো এত সুন্দরভাবে ইসলাম দিয়েছে যেটা আমাদের লাইফটা স্মুথ হয়। এজন্য শরীয়তের আরেক নাম জীবন। শরীয়তের আরেক নাম কি? শরীয়ত মানেই জীবন, আর শরিয়াতু হিয়াল হায়াত। আমার লাইফ কিভাবে সুন্দর হবে, স্মুথ হবে। আমরা শুধু গবেষণা করি, কনফারেন্স করি যে লাইফটাকে কিভাবে সুন্দর করা যায়। এই গবেষণা এর চেয়ে অনেক বড় নিয়ম কানুন দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন, যেটা হাজার বছর গবেষণা করে ওটা ধারে কাছে আল্লাহর পাঠানো যে ওয়াহী রেভেলেশন, এটা ধারে কাছে আমরা যেতে পারবো না। লাইফটাকে স্মুথ করার জন্য বলতো আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন, কিন্তু আমরা অনেকে জানি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন করেছেন। পয়েন্টটা ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী অন্য ধর্মের ভাই বোনদের কাছ থেকে কোন ধরনের সাপোর্ট, কোন ধরনের সোশ্যাল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, এগুলো নেওয়া যাবে কিনা? এগুলো নেওয়া যাবে কিনা? এবার আসুন যে আমরা সিরাত থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ওনার চাচা ইন্তেকাল করলেন। চাচার নাম কি? সবাই বলবেন কি নাম? বাবার মতো ভালোবাসতেন, শেল্টার দিতেন, উনি ইন্তেকাল করলেন। ওনার প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন, ঘরে তিনি সান্ত্বনা যোগাতেন। উনিও মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি আর শক্ট হননি কখনো। চাচা নাই, ঘরে যে স্ত্রী সান্ত্বনা দিত উনিও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একা বোধ করতে লাগলেন। এদিকে মক্কায় থাকার নিয়ম ছিল আমান নিয়ে থাকতে হতো। আমান মানে সিকিউরিটি। বড় বড় নেতা ছিল, গোত্র ছিল, এরা যদি সিকিউরিটি আপনাকে দেয় আপনি থাকতে পারবেন, কাইন্ড অফ ভিসা। এখনকার মালয়েশিয়ার আমার ভিসা না থাকলে আমি থাকতে পারবো না। তো এই ভিসা সিস্টেম আমান ওনার চাচা দিত। আমান চাচা আমান দেওয়ার কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে টাচও করতে পারবে না। এখন চাচা নাই, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা পেয়ে, স্ত্রী নাই, সান্ত্বনা যোগাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভারাক্রান্ত মন নিয়ে তায়েফে চলে গেলেন, কারণ মক্কায় থাকার পরিবেশ নাই, যে কোনো সময় অ্যাটাক হবে। এতদিন অ্যাটাক করে নেই চাচার ভয়ে, এবার চাচা নাই, তায়েফে গেলেন। তায়েফের ঘটনা সবার জানা না আপনাদের? সেখানে প্রত্যাখ্যান করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে। শুধু প্রত্যাখ্যানই না, রক্তাক্ত করা হলো পাথর মেরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন কোথায়? নিজ জন্মভূমি মক্কাতে থাকার সুযোগ নেই। পাশের সবচেয়ে কাছের সিটি 70 কিলো দূর তায়েফে গেলেন, ওখানে থাকার সুযোগ নেই। তিনি যাবেন কোথায়? এখান থেকে আবিসিনিয়াতে মুসলিমদেরকে হিজরতে পাঠিয়েছেন, অধিকাংশকে মদিনায় মুসআব ইবনে উমাইরের সাথে পাঠিয়েছেন। মক্কাতে সাপোর্ট করার মতো কেউ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবেন কোথায়? তায়েফ থেকে রক্তাক্ত হয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি ফিরে আসলেন। মক্কায় ঢুকতেও পারতেছেন না ভয়। তখন তিনি লোক পাঠালেন যে বলো যে এমন কেউ আছে কিনা, আমি তো এমন কোনো বড় অপরাধ করি নাই, আজীবন তোমাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম, এমন কি কেউ আছে যে কিছুদিনের জন্য আমার জন্মভূমিতে আমাকে থাকতে দিবে? কেউ কি আছে? কেউ রাজি হয় না। কেউ রাজি হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমান দেওয়ার জন্য, মানে যে ভিসা ছাড়া রাসূল সাল্লাল্লাহু ঢুকতে পারতেছে না মক্কায়, কেউ দিচ্ছে না। নো ওয়ান except one personality। একজন ব্যক্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, তার নাম হচ্ছে মুতাইম ইবনে আদি। তার নাম কি? মুতাইম ইবনে আদি। ওনার মনে আল্লাহ তাআলা দয়ার সঞ্চার করে দিলেন। তিনি বললেন আমি দেব। ওনার ছেলেদেরকে পাঠালেন। ওনার ছেলের নাম জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা। ছেলে মুসলমান হয়েছে, কিন্তু মুতাইম ইবনে আদির নসিবে ঈমান জোটে নাই। উনি বললেন আমি শেল্টার দেব। ছেলেদেরকে অস্ত্র দিয়ে পাঠালেন, যাও মুহাম্মদকে স্যালিউট দিয়ে গার্ড অফ অনার দিয়ে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মুতাইম ইবনে আদির ছেলেদের সাথে এসে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। কি করলেন? আশেপাশে আবু জাহেল, উতবা, সাইবা তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে মোহাম্মদ আবার এসে তাওয়াফ করতেছে, কিন্তু কিছু করার সুযোগ নাই, কারণ ওই সময় পলিটিক্যাল বা সোশ্যাল সিস্টেমটাই এমন। কেউ যদি আমান দিয়ে ফেলে অন্য কেউ তার গায়ে টাচ করতে পারবে না, করলে যুদ্ধ হয়ে যাবে, গোত্রীয় যুদ্ধ। কিছু করার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শেল্টার দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই শেল্টার কথা ভুলে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা ভুলে যাননি। কারো ফেভার, ছোট্ট একটা উপকার যদি তিনি কারো কাছ থেকে পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো ভুলতেন না। আমরা ভুলে যাই অনেক সময়। কেউ হেল্প করেছে, সাপোর্ট করেছে, কাজ শেষ, ঘটনাও শেষ।
ভুলে যাই তাকে আমরা অনেক সময়, এই অকৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাননি। তারপরের হিস্ট্রিটা আরো অনেক পরে। এরপরে মদিনাতে তিনি হিজরত করলেন, বদরের যুদ্ধ হলো, এবার মুসলমানদের একটা শক্তিশালী অবস্থান। ওই বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলো। মুশরিকদের মধ্যে থেকে 70 জন বন্দী হয়ে আসলো। কয়জন? 70 জন। আর সেই টাইপের ঘটনার সময় মুতাইম ইবনে আদি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছিল, পলিটিক্যাল শেল্টার, যেটা বর্তমান রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম বলে, সেই মুতাইম ইবনে আদি কিন্তু এর আগেই মারা গিয়েছে। সে ছিল মুশরিক, রাসূলকে হেল্প করেছে, কিন্তু এই মুশরিক অবস্থায় সে মারা গেছে, তার নসিব আর ঈমান জোটে নাই। তো বদরের যুদ্ধে 70 জন বন্দীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তাদের প্রত্যেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না? সবাইকে চিনে। তাদের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3139, যে লাউ কানাল মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি ফি হাউলা'i নাসনা লাতারাকতুহুম লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যদি ওই মুতঈম ইবনে আদি বেঁচে থাকতো, আর সে যদি এই 70 জন যুদ্ধবন্দীর ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করতো, এই আবর্জনাগুলোর ব্যাপারে, আমি মুহূর্তের মধ্যে এগুলো ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? মুতাইম ইবনে আদি নাই দুনিয়াতে, মারা গেছে। মুসলিম হয়ে না মুশরিক হয়ে? কথা বুঝে নাই? বুঝে মুসলিম না মুশরিক? মুশরিক হয়ে মারা গেছে। তারপরে as a token of respect, as a token of honor, তাকে সম্মান দেখাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজকে যদি সেই মুতাইম ইবনে আদি বেঁচে থাকতো, তার সম্মানে আজকে 70টা আবর্জনা, এই 70টা ময়লা আবর্জনাকে আমি উইদাউট র্যানসম, কোনো মুক্তিপণ ছাড়াই আমি এদেরকে ছেড়ে দিতাম। কি সম্মান দেখিয়েছেন মুতাইমকে! কেন সম্মান দেখালেন? তিনি আগে হেল্প করছিল। বিপদের দিনে পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছিলেন তিনি মুতাইম ইবনে আদির কাছ থেকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাননি। এই ঘটনাটা রিভিল করার কারণ হচ্ছে, এখানে কয়েকটা জিনিস শিখলাম। এক হচ্ছে, প্রয়োজনে ক্রাইসিস মোমেন্টে অন্য ধর্মের লোকদের থেকেও পলিটিক্যাল সাপোর্ট নেওয়া যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিয়েছেন, তার সিরাতে লিখে না, নিজে গ্রহণ করেছেন, পলিটিক্যাল সাপোর্ট নিয়েছেন। এবং আরেকটা ব্যাপার যেটা শিক্ষণীয়, সেটা হচ্ছে যে কারোর ফেভারকে কখনো ভুলে না যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে সম্মান দেখিয়েছেন, যদিও সে মুশরিক। যদিও কি ছিল? কারণ মুশরিক হলে আপনি ফেলে দিয়েন না, একেবারে কাফের হইলেই ফেলে দিয়েন না। আর যদি বেঁচে থাকে তাহলে তো ফেলে দেওয়ার সুযোগই নাই, কারণ তার একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কালিমা পড়ে ঈমান আনার সুযোগ আছে না নেই? ওই যে ইহুদি ছেলেটা একেবারে শেষ মুহূর্তে শেষে কালিমা পড়েছিল। তো এরকম প্রয়োজনে আপনি কিন্তু সোশ্যাল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, এটা অমুসলিম হলেও প্রথমে তো আপনি মুসলিমদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রেক্ষাপটে, ওই সময়, ওই সার্কামস্ট্যান্সে ওই সুযোগ কিন্তু ছিল না। ফলে তিনি মুশরিকের কাছ থেকেও ফেভার নিয়েছেন, সাপোর্ট নিয়েছেন। এবং সেই বদরের যুদ্ধে সেই বিজয়ের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপোর্টের কথা ভুলে যান নাই। আমরা বেমালুম ভুলে যাই। আমরা কি করি? ভুলে যাই। এজন্য কারো সাপোর্ট যেন আমরা ভুলে না যাই। আচ্ছা, এবার আমরা শুনবো যে নন মুসলিম যারা আছে তাদের কোনো ভালো কাজের প্রশংসা করা যাবে কিনা, তাদেরকে রেসপেক্ট দেখানো যাবে কিনা, তাদের কোনো কাজের এপ্রিসিয়েশন করা যাবে কিনা, এটা আমরা এখন জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে পৃথিবীর বড় বড় সুপার পাওয়ারদের কাছে চিঠি লিখেছিলেন। আমি একটু আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? চিঠির ভাষাটা কি ছিল জানেন? ভাষাটা ছিল সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা, শান্তি তার উপর যে হেদায়েতকে মেনে নিতে চায়। আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তিতে থাকবা, দুনিয়াতেও থাকবা, আখিরাতেও থাকবা। আর শুরু করতেন তিনি চিঠিটা এইভাবে। ওই চিঠির কপি কিন্তু এখনো আছে। আপনি তুরস্কের জাদুঘরে যদি যান, ওখানে ওইটার কপি এখনো আছে, সংরক্ষণ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দেয়া লেখানো যে চিঠি, সেখানে চিঠির শুরুটা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা হিরাকলা আযীম রোম। ধরেন হিরাক্লিয়াসের কাছে যে চিঠি লিখেছেন, রোমের বাদশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতে বলেছেন এভাবে সাহাবীদের, লিখো মিন মুহাম্মাদ রাসূলুল্লাহ, মানে এটা কার পক্ষ থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার পক্ষ থেকে। কার প্রতি? ইলা হিরাকলা, মানে হিরাক্লিয়াসের প্রতি। এতটুকু বললেই হইতো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ব্যবহার করেছেন, উনি বলেছেন আযীম রোম, মানে উনি সাধারণ লোক না, উনি হচ্ছে রোমের আযীম, হাইনেস, দ্য রয়্যাল হাইনেস, দ্য ম্যাজেস্টি। আপনি দেখবেন যে কেউ যদি কিং হয়, হ্যাঁ কুইন হয়,
বা প্রেসিডেন্ট হয় তাকে সম্মান করে এরকম বলতে হয় যে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী, তারপর মাননীয় রাষ্ট্রপতি, এরকম বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু হিরাক্লিয়াসের ধর্ম কি আমি ভাই? খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্মে খ্রিস্টান। তাহলে খ্রিস্টান একজন বাচ্চার কাছে চিঠি লিখতে যেও তাকে রেসপেক্ট করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যায় না। আল্লাহু আকবার। কি নবী আমরা পেয়েছি, যেখানে যতটুকু সেন্সিটিভিটি থাকা দরকার ছিল, সিক্স সেন্সের পুরোটা কাজে লাগিয়ে তিনি দাওয়াত কাজ করেছেন, মানুষকে গাইড করেছেন, মানুষকে এডুকেট করেছেন, ইনস্ট্রাক্ট করেছেন। মিন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা হিরাকল আযীমির রোম, মিন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা হিরাকল, মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের প্রতি, শেষ খালাস। এরকম হইলে তো হইতো না। আযীমির রোম, রোমের দ্য হাইনেস, দ্য রয়্যাল হাইনেস, দ্য ম্যাজেস্টি, দ্য কিং অফ রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যের কিং সম্রাট হিরাক্লিয়াসের প্রতি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই সম্মান দিতে ভুলে যান না। আমরা এটাতে অনেক মিসিং আছে, আমরা অন্যকে সম্মান দিতে চাই না। নিজে সম্মান পেতে হলে আগে কি করতে হবে? সম্মান দিতে হবে। অন্য ধর্মের, এমনকি তাদের বিরুদ্ধে একটা সময় যুদ্ধ হয়েছে, রোমানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হয়েছে, পরবর্তীতে এটা ক্রুসেডের রূপ নিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখেছেন তাকে কিন্তু রেসপেক্ট দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেননি। দিস ইজ দ্য লেসন। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা যে আমরা অমুসলিমদের মধ্যে থেকে যারা সম্মানিত তাদেরকে সম্মানটা দিতে হবে। আরেকটা ছোট উদাহরণ আমি দেই, যেটা ইবনে সাআদ একজন বিখ্যাত ঐতিহাসিক তার তাবাকাত ইবনে সাআদের মধ্যে উল্লেখ করেছেন। তৃতীয় হিজরির কথা, উহুদের যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনটা গোত্র, ইহুদি গোত্র ছিল, একটা হচ্ছে বনু কাইনুকা, আর একটা বনু নাদির, আর একটা বনু কুরাইজা। আপনারা ইতিহাস বললে প্রায় শুনবেন বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এই তিনটা জিউস ট্রাইব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে চুক্তি করেছিলেন যে মদিনায় কেউ অ্যাটাক করলে, তোমাদেরকে অ্যাটাক করলো আমরা তোমাদের সাথে শরীক হব, আমাদেরকে অ্যাটাক করলো তোমরা শরীক হবে, সবাই মিলে মদিনা ত্যাগ করব। ডিসিশনটা সুন্দর না? এরা এগ্রি করেছে, তারা বলেছে ওকে। কিন্তু তৃতীয় হিজরিতে 3000 সৈন্য নিয়ে যখন মক্কার কুরাইশরা মদিনায় অ্যাটাক করতে আসছে, এখন আর ইহুদিরা ঘর থেকে বের হয় না। কথা কি এটা ছিল? কথা এটা ছিল? কথা কি ছিল? সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করব, সেভ করব। এখন এরা কেউ বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বিভাগে, কি রে চুক্তি করে এরা চুক্তি ভঙ্গ করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাটালিয়নকে সাজালেন, 1000 মুসলিমকে নিয়ে বের হলেন। কোন ইহুদি বের হয় না, সবাই চুক্তি ভঙ্গ করতেছে, একজন ইহুদি ছাড়া। নাম হচ্ছে মুখাইরিক। কি নাম? মুখাইরিক। সে তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে বেরোতে, তার প্রত্যেক গোত্রপতির কাছে যায় বলে, এই ইহুদিরা তোমরা মুহাম্মদের সাথে চুক্তি করছো, সবাই মিলে বাঁচাবা। এরা কেউ এই অজুহাত দেয়, কেউ ওইটা দেয়, কেউ কয় এই সমস্যা ওই সমস্যা। তো সে বলে তোমাদের যা যত সমস্যা থাক, আমি মুখাইরিক আমার ওয়াদা আমি রাখবো। ঘোড়সাওয়ার হয়ে বেরিয়ে গেলেন। আর ছেলে মেয়েদেরকে বললেন, আমি যদি মারা যাই এই যুদ্ধে আমার সম্পদ তোরা পাবি না, মুহাম্মদ পাবে, সে যা মনে চায় তাই করবে। সুবহানাল্লাহ। সে উহুদের যুদ্ধে গেল, বীর বেশে সে লড়াই করতে 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 সে সেখানে নিহত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছানো হলো যে রাসূলুল্লাহ, কোন ইহুদিরা ঘর থেকে বের হয় নাই মদিনাকে প্রোটেক্ট করার জন্য, এক্সেপ্ট মুখাইরিক, এই যে তার লাশ, সে নিহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের সামনে যে সম্মান দেখালেন, তিনি বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অ্যামং দ্য জিউস। পৃথিবীতে যত ইহুদি হতে পারে, ইহুদি আছে, সকল ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ ইহুদি হচ্ছে মুখাইরিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দ্য বেস্ট অ্যামং জিউস, সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি মুখাইরিক। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইহুদি না খ্রিস্টান না মুশরিক, আল্লাহর মানে কি মানে না এটা না, এগুলো ভুলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, তাকে সেলিউট জানালেন, তাকে সম্মান দেখালেন। সে যে তার ওয়াদা রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যাপ্রিশিয়েট করলেন, বললেন দ্য বেস্ট অ্যামং জিউস, এর চেয়ে ভালো ইহুদি আর হতে পারে না। এখন মুখাইরিকের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করবে আমরা জানি না। যুদ্ধের ময়দানে এমন তো হতে পারে তার সেই মানে নিয়েছিল, হতে পারে না, আমরা জানি। তার সাথে তার রবের কি ঘটছিল, শেষ মুহূর্তটা কিভাবে কাটছে আমরা কেউ জানি না, তার ফয়সালা আল্লাহ করবে। কিন্তু সে তার কথা রেখেছিল, এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সম্মানটা দিতে ভুলে যান নাই। তাকে তিনি রেসপেক্ট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন, এবং সব সাহাবীদের সামনে বলেছেন যে সে হচ্ছে শ্রেষ্ঠ ইহুদি। সে কি শ্রেষ্ঠ ইহুদি? তো দেখেন ইসলাম কিন্তু আমাদেরকে মানে ন্যারো মাইন্ডেড হতে বলে না,
অন্য ধর্মের ভালো কাজ করলে যে আমরা এপ্রিসিয়েট করবো না এমনটা না। যেই ধর্মের হোক, যেই বিশ্বাসের হোক, ভালো কাজ করলে এটা এপ্রিসিয়েট করতে হবে। তাহলে অন্য ধর্মাবলম্বী যারা, এদেরকে রেসপেক্ট দেখানোতে, প্রশংসা করাতে কোনো সমস্যা নেই। এটা আমরা ক্লিয়ার হয়েছি সবাই? আচ্ছা, তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অন্য ধর্মের হলেই যে তারা খারাপ এবং সবাইকে এক পাল্লায় মাপা, এটা আমাদের একটা বড় সমস্যা। সবাইকে কিন্তু এক পাল্লায় মাপা যাবে না। সিম্পল একটা উদাহরণ দিয়ে দিলে আমি আপনাকে বলি, আবু তালিব কি মুসলিম ছিল না মুশরিক? এটা উত্তর দিতে হবে সবাই, নাহলে বোঝা যাবে না। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুসলিম না মুশরিক? মুশরিক। আবু জাহাল মুসলিম না মুশরিক? আচ্ছা, আবু তালেব কি অবস্থায় মারা গিয়েছে, মুসলিম না মুশরিক অবস্থায়? আবু জাহেল কি অবস্থায় মারা গিয়েছে? তাহলে আবু তালেব, আবু জাহেল দুইজনই মুশরিক, দুইজনই শিরকের উপর ইন্তেকাল করেছে, কিন্তু দুইজন কি এক? কথা বলেন, দুইজন কি এক? এক পাল্লায় মাপা যাবে? যাবে না। আবু তালেব রাসূলুল্লাহ দাদা আজীবন শুধু লা ইলাহাটাই পড়ে না, আর সব করেছে, শুধু লা ইলাহাটাই পড়তে পারে নাই। জানেন না আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করবে? শুধু লা ইলাহাটাই পড়ে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগ্রহ লিখেছে, আমান দিয়েছে, পলিটিক্যাল সাপোর্ট, সামাজিক সাপোর্ট, নিজের ছেলের চেয়ে বেশি আদর করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার আপন ছেলে, জাফর ইবনে আবু তালেব আপন ছেলে, এদের চেয়ে বেশি আদর করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু শিরকের উপর ইন্তেকাল করেছে। আর আবু জাহাল এমন কোন সুযোগ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেটা সে কাজে লাগায়নি, আজীবন কষ্ট দিয়েছে নবীকে। বদরের যুদ্ধের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাজ করে গিয়েছে। এও মুশরিক, এও মুশরিক, দুই মুশরিক কি এক? কথা বলেন। তাহলে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না, বুঝতে পেরেছেন? যদিও ভিন্ন ধর্মের হয়, অন্য ধর্মের হয়, তারা সবাই এক নয়। সিম্পলি আমরা এদেরকে তিনটা ক্যাটাগরি করতে পারি, তিনটা ক্যাটাগরি। এক নম্বর হচ্ছে যে যারা ইসলামের বিরুদ্ধে বিষোৎকার ছড়ায়, আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধ অবস্থায় আছে, তাদের সাথে আমাদের রিঅ্যাকশন একরকম, কি বলেন? তাই না? যারা আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়, তাদের সাথে রিঅ্যাকশন একরকম। আর একটা হচ্ছে নিউট্রাল, যারা অমুসলিম, পৃথিবীর বিভিন্ন দেশে যে অমুসলিম সাধারণ জনগণ, এদের সাথে আমাদের কোনো বিরোধ আছে? এদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে। আরেকটা আছে শুধু নিউট্রালই না, বরং আমাদেরকে ভালোবাসে, এরকমও ভিন্ন ধর্মীয় আছে না নেই? যে বললাম যে অনেক হিন্দু আমাদের প্রোগ্রামগুলোতে আসে। খুলনায় আমার একটা প্রোগ্রাম ছিল, আমার বলতেছে আয়োজক কমিটি, হুজুর কয়েকশো হিন্দু আসছে আপনার আলোচনার সাথে, কয়েকশো। ধর্ম কি? সবাই বলেন। কিন্তু তাফসীর শুনতে আসছে। তো তার তুলনা আর যারা ইসলামের বিরুদ্ধে যদি অন্য ধর্মের কেউ শত্রুতা করে, এই দুই গ্রুপ কি একরকম? কখনোই না। তাহলে অন্য ধর্মের লোক হতে পারে, তাদের মধ্যে অনেকে আছে মুসলিমদেরকে সাপোর্ট করে, তো তাদের প্রতি কিন্তু আমাদের ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতিম ইবনে আলীকে যে রেসপেক্ট দেখিয়েছেন, মুখাইরিকে যেমনি অ্যাপ্রিশিয়েট করেছেন, এই রেসপেক্টটা কিন্তু আমাদের দেখাতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এক পাল্লায় মাপা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন, এই যে আমি রিলিজিয়াস কোএক্সিস্টেন্সের কথা বলছি, ধর্মীয় সহাবস্থান, আজীবন এটার চেষ্টা করেছেন। কেউ প্রমাণ করতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিরোধী জড়াতে চেয়েছেন, প্রথমে যুদ্ধ করতে চেয়েছেন, কখনো না। সাহাবারা এক পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এক পক্ষে। সব সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেহের এক ফোঁটা রক্ত থাকতে উমরা না করে আমরা ফিরবো না, আমাদের তলোয়ার দরকার নেই, আমাদের হাতের লাঠি দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পিস ট্রিটি করো, পিস এগ্রিমেন্ট, হুদায়বিয়া সন্ধি। আল্লাহ তাআলা এটাকে ফাতহুন মুবিন বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভিশনারি ছিলেন, এবং ঠিকই এটা প্রকৃত বিজয় হিসেবে ইসলামের জন্য এসেছে। তাহলে দেখেন, এই যে পিস ট্রিটি হলো, পিস এগ্রিমেন্ট, মক্কার কুরাইশদের সাথে, এদের ধর্ম কি ছিল? পেগান, আইডোলাট্রিতে বিশ্বাসী ছিল, মানে মুশরিক। দেখেন, মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে? পিস ট্রিটি করে। আর আমরা মুসলিম ভাই বসতে পারি না এক টেবিলে। আমি মুসলিম, আমিও ইসলামী দলের প্রধান, উনিও ইসলামী দলের প্রধান। আমি ওনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেই, উনি ইউটিউবে আমার হুমকি দেয়। আপনারা নেই? এই তো এটাই চলতেছে, এটাই চলতেছে। আপনি ইসলাম কায়েম করতে চান, আপনি ইসলাম কায়েম করতে চান, আপনিও চান, আমিও চাই, কিন্তু এক টেবিলে বসতে পারি না, একসাথে মানে একসাথে চা খাবো, গল্প করবো, এটা হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে পিস এগ্রিমেন্ট করেছেন, মুশরিকদের সাথে। এরা মূর্তির পূজা করছে। মদিনায় এসে দেখলেন
ইহুদিরা ডমিনেটেড এখানে, ওনাদের সাথে বিরুদ্ধে জড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আরেক সবাইকে ইন্টারফেক্ট ডায়ালগের কথা বললেন, আন্তঃধর্মীয় সংলাপ বললেন। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ইহুদিদেরকে বলল যে ইহুদিরা আমাদের মধ্যে যে আনকমন ব্যাপারগুলো এগুলো বাদ দাও, কমন যেটা আছে আমাদের কমন গ্রাউন্ড, আপনারা এটা নিয়ে একটু একসাথে বসি। তোমাদের নবী মুসা উনি তো এক আল্লাহর কথা বলতো, খ্রিস্টানদেরকে বলেছেন জেসাস খ্রাইস্ট যীশু খ্রিস্ট এক আল্লাহর কথা বলতো, আমি তো ওই এক আল্লাহর কথাই বলি। আসলে এই এক আল্লাহর প্রসঙ্গটাকে সামনে রেখে একসাথে একটু বসি। শুধু এখানেই না, এই যে এসেন্স অফ রিলিজিয়ন, রাসূল সাল্লাল্লাহু বোঝাতে চাইলেন যে যেই বিষয়টাতে আমরা সবাই এক, তোমরাও এক, সেম টু মুসা, সেম টু জেসাস, সেম টু মি, তাওহীদ, আসলে এটাতে আমরা একত্রিত হই। তার মানে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিরোধ করতে চেয়েছেন না মিলেমিশে থাকতে চেয়েছেন? মিলেমিশে। এরপরে এখানে তিনি অ্যালায়েন্স করলেন ইহুদিদের সাথে, কোয়ালিশন করলেন, যেটাকে মদিনা চার্টার বলে। মদিনা সনদ নাম শুনছেন না আপনারা? মদিনা সনদ কি মুসলমানদের মধ্যে হয়েছিল নাকি? হ্যাঁ, কারা ছিল এখানে? মুসলিমরা ছিল, মুশরিকরা ছিল, ইহুদিরা ছিল। ইহুদিরা ছিল এখানে। এবং এত সুন্দর গোটা বিশ্বকে, মানে দ্বিতীয় নজির নাই এই চার্টার থেকে গোটা বিশ্বের এই হিউম্যান চার্টার, এই ডিক্লারেশন, ওই ডিক্লারেশন, নিয়ম কানুন সব এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কপি করা। এমন ভাবে তিনি ধারা সাজিয়েছেন যে সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করব। মালয়েশিয়ার এই যে নিয়ম, সাতু মালয়েশিয়া, মালয়েশিয়ার স্লোগানটার নাম কি? সাতু মালয়েশিয়া। তুমি চাইনিজ হও, তুমি তামিল হও, তুমি মুসলিম হও, ইটস আপ টু ইউ, কিন্তু আমরা সবাই মালয়েরা মিলে এক জাতি। কত চমৎকার! মানে একটা নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্টেন্স মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্টেন্স। সবাই মিলে সাথে মালয়েশিয়া, এক মালয়েশিয়া, এটাই করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে আমরা মদিনাকে রক্ষা করব, কেউ কারোর বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না, শর্ত ধর্ম স্বাধীনভাবে পালন করব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি ছিল না। অন্যান্য যারা ছিল ইহুদিদের মধ্যে থেকে গোত্রগুলো একের পর এক তারা ট্রেসারি করার কারণে, রুলস গুলো ভঙ্গ করার কারণে এই মদিনা সনদ ভঙ্গ হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই শান্তি নষ্ট করার কোনো কিছু তিনি কখনো করেন নাই। সবসময় চেয়েছেন এই যে রিলিজিয়াস কোএক্সিস্টেন্স বা একসাথে মিলেমিশে থাকা, ধর্মীয় সহাবস্থান, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সর্বশেষ কথা, শেষ কথা বলি, শেষ পয়েন্টটা আমাদের ছিল, সেটা হচ্ছে মুসলিম ল্যান্ডে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার। আরবিটা বলবো না, শুধু বাংলা হাদিস দুটো বলি। দেশ মুসলিম, এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা সহিহ, যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে, তার উপর জুলুম করে, সে যেটা প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে, ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহর কোর্টে দাঁড়াবো। সুবহানাল্লাহ পড়তে বলেন না? আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিচ্ছেন, দাড়ি রাখতে রাখতে এত লম্বা জুব্বা, এরপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজী সাহেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাসূল ওই হিন্দুর পক্ষে থাকবে, আপনার বিপক্ষে। কথাটার ওজন খেয়াল করেন। বাংলাদেশে কিন্তু এরকম হয়, ক্ষমতার দাপটে হিন্দুদের বাড়ি দখল করে, জমি দখল করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। হ্যাঁ, আছে না এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মুসলিম হও, তুমি হাজী হও, তুমি যেটা হও, তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কিয়ামতের দিন। আচ্ছা, সোজা একটা আনসার দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায়, যার শাফাআত ছাড়া আমরা জান্নাতে ঢোকার কল্পনাই করতে পারি না, তিনি আমার বিপক্ষে, আল্লাহ সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সেদিন থাকবে? খবরদার। সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আমার হিন্দু ভাইরা, এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন, এটা যখন ইউটিউবে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের পক্ষে, সে 1400 বছর আগে আপনাদের পক্ষে, আপনাদের রাইটস এর জন্য, আপনাদের অধিকারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন। স্পষ্ট ঘোষণা, সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে, এদের উপর অত্যাচার করলে, জুলুম করলে, এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে, আমি নবী কিয়ামতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো, তার বিপক্ষে দাঁড়াবো। হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো সংখ্যালঘুকে অন্যায়ভাবে হত্যা করে, কি করে? মানে এটা আহ্বান করে, এটা সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6914।
সংখ্যালঘুকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য খবরদার, ভয়ঙ্কর কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ইসলাম সব সময় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা বলে, তাদের অধিকার সংরক্ষণের কথা বলে। এমনকি তারা যে মূর্তির পূজা করে, কোরআনের গাইডলাইন হচ্ছে লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। খবরদার, আল্লাহকে ছাড়া তারা যে দেবী বা প্রতিমা, তাদের কাছে যেটা পবিত্র, এটা যে উপাসনা করে, ওই দেবী মূর্তি এগুলোকে তোমরা গালি দিও না, খবরদার। এটা কোরআনের ডোনস। কোরআনের অনেকগুলো খুব স্ট্রিক্ট ডুজ এন্ড ডোনস আছে। কোরআন বলে খবরদার, ওদের প্রতিমা, ওদের মূর্তি, ওদের দেব দেবী এগুলোকে গালি দিও না। দিলে কি হবে? ওরা আল্লাহকে গালি দিবে। তাহলে তুমি কেমন যেন আল্লাহর গালি খাওয়ানোর কারণ বললা, ঠিক না? কারণ তুমি তো ওদের দেবীকে গালি না দিলে ওরা তোমার আল্লাহর গালি দিত না। তার মানে অমুসলিমদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি, তাদের দেব দেবীকে যদি আমরা গালি দেই, তাহলে কেমন যেন আমরা নিজেরাই ইসলামকে ছোট করলাম। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়নি। ইসলাম সবসময় সহমর্মিতার কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ধর্মীয় সহাবস্থানের কথা বলে, ইন্টারফেথ ডায়ালগের কথা বলে, যেগুলোকে সামনে রেখে আমরা একসাথে হতে পারি। ইসলামের মৌলিক শিক্ষার সাথে অন্য ধর্মের সাথে যে শিক্ষাগুলো মিল আছে, এগুলোকে সামনে নিয়ে কিন্তু আমরা একসাথে বসতে পারি, একসাথে কাজ করতে পারি। তাহলে সংঘাত এগুলো কমে যাবে। কথা বুঝতে পেরেছেন সবাই? তাহলে সংক্ষেপে যদি বলি, আমাদের স্বাভাবিক বন্ধুত্বের কোনো সমস্যা নেই, কিন্তু গার্ডিয়ানশিপ, লয়াল গার্ডিয়ানশিপ মানাতে সমস্যা। কি বল? এরপর ধরেন আমাদের সামাজিক যে ডিলিংস, আমাদের আমাদের যে রাজনৈতিক ডিলিংস, আমাদের অর্থনৈতিক যে ডিলিংস, এগুলোতে কোনো সমস্যা নেই। আমাদের আশেপাশে যদি অন্য ধর্মাবলম্বী আমাদের কোনো প্রতিবেশী থাকে, প্রতিবেশীর যে হক, এটা কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। যদি আমাদের আত্মীয় থাকে অন্য ধর্মের, সে আত্মীয়তার বন্ধন কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে, এবং প্রয়োজনে তাদের কাছ থেকে আমরা সাপোর্ট নিতে পারবো, আমরা তাদেরকে সাপোর্ট করতে পারবো। এবং ইসলাম আমাদেরকে এতটা ছোট মন মানসিকতার হতে বলেনি যে অন্য ধর্মের কেউ একটা ভালো কাজ করলো, তার ধর্ম ভিন্ন বিধায় আমি তার প্রশংসা করবো না, তার এপ্রিসিয়েট করবো না, এটা নয়। বরং আমি এপ্রিসিয়েট করতে পারবো, এমনকি আমরা তাদেরকে গিফট করতে পারবো। তারা কোনো গিফট দিলে সেটাও কিন্তু আমরা নিতে পারবো। আর আমরা যদি কোনো আমাদের মুসলিম স্টেট থাকে, সেখানে যদি অন্য ধর্মের লোকজন থাকে, তাদের সর্বোচ্চ রাইট দেওয়া রাষ্ট্রীয় আইনে, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। এগুলোর সাথে কোনো প্রকৃত মুসলমানের এখানে সম্পৃক্ততা থাকতে পারে না। এটা একটা বিশাল কনস্পাইরেসির অন্তর্ভুক্ত। আমাদের সাবধানে থাকতে হবে, খুব ট্যাক্টফুলি এগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে। আর তার পাশাপাশি একই দেশে যদি অনেকগুলো ধর্মের লোক থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে এমন ভাবে আমাদের নিজস্ব স্বকীয়তাকে বজায় রাখা, তাদের সাথে মিশতে যে সামাজিক মেলামেশা করতে যে আমরা যেন আমাদের স্বকীয়তাকে না হারাই। বিশেষ করে ইসলামের শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনো মাফ করেন না। তাদের যেখানে দেব দেবীর পূজা হচ্ছে, এটা তাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান, পবিত্র, কিন্তু আমরা কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারবো না। আমাদের তাওহীদের মধ্যে কোনো ধরনের ঘাটতি হয়, এটা প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো কাজ কিন্তু আমরা কখনো করতে পারবো না। তারা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম তারা পালন করবে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালন করবো। They have their faith, we have our faith। আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে, আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করবো, এবং এটাই হচ্ছে ইসলামের